খামার করতে গেলে আগে হাঁসের আপনার রোগটা চিনতে হবে। রোগ যদি আপনি না চিনতে পারেন, হাঁসের রোগ ধরে যাবে, রোগ ধরে হাঁস মারা যাবে, আপনি বলতেই পারবেন না। যে হাঁসগুলান ডিমের জন্য আর কি খুবই বিখ্যাত। বছরে 365 দিনে 1 বছর প্রায় 270 থেকে 80টা ডিম দেবে। মাঝখানে এই যে সময়টা থাকে, এই সময়টা একটু গ্যাপ আসে, ডিম দিতে দিতে অনেক সময় শরীর দুর্বল হয়ে যায়, তখন একটু রেস্টের প্রয়োজন হয়। তখন এই যে পালকগুলো আবার চেঞ্জ হয়, এই পালক চেঞ্জ হয়ে নতুন পালক উঠলে আবার ডিম শুরু হয়ে যাবে। আপনি যখনই জমিতে খাওয়াবেন, জমিতে শামুক এই জিনিসটা খাবে। শামুকের মধ্যে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক সব থাকে। যত শামুক খাবে তত ডিমের প্রোডাকশন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। বড় ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এইটাই আপনার খামার না? হ্যাঁ ভাই, এটাই আমার খামার। আচ্ছা, এখানে কতগুলো হাঁস আছে ভাই? এখানে হাঁস আছে এখন 900। আচ্ছা, 900। জি। এই শেডটা তৈরি করতে আনুমানিক কেমন খরচ হয়েছে ভাই? প্রায় 2 লক্ষ টাকা খরচ হয়েছে। আর শেডটা করতে 2 লক্ষ টাকা খরচ হয়েছে? জি। আচ্ছা, এইটার আপনার লম্বাটা কতটুকু আছে নাজমুল ভাই? এইটার লম্বা আছে হচ্ছে আপনার 40 ফিট। আচ্ছা, এই সাইডে আছে 40 ফিট। জি। আর এই সাইডের প্রস্থটা 30 ফিট। 40 বাই 30 ফিট। জি। হাইটটা কতটুকু রাখছেন ভাই? হাইট আপনার পিলার হচ্ছে 12 ফুটের পিলার। হ্যাঁ, 11 ফিট এরকম। 11 ফিট। উপরে কি সিমেন্টের টিন ইউজ করছেন? জি, সিমেন্টের টিন। ও আচ্ছা, সিমেন্ট আনোয়ার সিমেন্ট। তাতে করে একটু খরচটা একটু বাড়তি হয়েছে না ভাই? না ভাই, আপনার হচ্ছে এই যে অ্যালুমিনিয়ামের টিনের চেয়ে আমাদের হচ্ছে সিমেন্টের টিনে একটু খরচ কম হয়। এটাতে খরচ কম? এটাতে খরচ কম হয় ভাই। আমার যদি আমি অ্যালুমিনিয়াম টিন যদি লাগাইতাম, তাহলে মনে করেন যে আমার 2 লাখ আপ হয়ে যেত, প্রায় 2.5 লক্ষ টাকার ধাক্কা যেত। পাশের টিন হ্যাঁ, আমি যদি আগে জানতাম, তো আমি টিনই কিনছি প্রায় এটা হচ্ছে 2000 সালে টিন কিনছি, 75,000 টিন কিনছি। আমি যদি আনোয়ার সিমেন্ট শিট যদি কিনতাম, তাহলে মনে করেন যে আমার 50,000 টাকা হলেই আমার ঘর কমপ্লিট হয়ে যেত। আর এই টিনে গরমও তো খুব। গরম খুব, হ্যাঁ। আর এই যে বিশেষ করে খামারে সাধারণত এই সিমেন্টের টিনটা ব্যবহার করাই সবচেয়ে ভালো আর কি। এতে রোদের তাপটা একটু কম লাগে। হ্যাঁ, আজকাল আমরা একটু ভেতরে যাব। আচ্ছা, আসুন। আর এইটা ভাই, আমরা আগে শেডটা দেখাচ্ছি। এখান থেকে হাইটটা কতটুকু রাখছেন নাজমুল ভাই? এখান থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আপনার হচ্ছে এই নেটের হাইট হচ্ছে 6 ফিট। আচ্ছা, উপরে কি তারপরে কি আপনি নেট দেন নাই না? না, তারপর আর নেট দেওয়া হয় নাই। আচ্ছা, খোলামেলা করছেন ভাই? হ্যাঁ, খোলামেলায় আর কি। অনেকে দেখা যায় শুধু দক্ষিণ দিকে করে, আপনার পশ্চিম দিকে বন্ধ রাখে। আপনার তো পশ্চিম দিক থেকেও হিট হয় কি না? পশ্চিম থেকে হিট আসে যখন এই যে, ওই জন্য আমি এই সাইডটা, এই ত্রিপলটা আমি উঠাই না, সবসময় থাকে। সবসময় আমি ইয়া করে রাখি। আর বাদ বাকি উত্তর, পূর্ব, দক্ষিণ সাইডটা মনে করেন যে খোলাসা করে রাখি সবসময়। সিমেন্টের টিন দেওয়ার ফলে অতটা গরম নাই কিন্তু? না ভাই, একটু ঠান্ডা আর কি। মনে করেন যে মুরগির জন্য ঠান্ডা, তারপরে হাঁসের জন্য আর কি ভালো আর কি। আর এখন বর্তমানে কতগুলো আছে ভাই? এখন 800-র মতো আছে। কিছু হাঁস আজকে বাজারে পাঠাইছিলাম। আচ্ছা, আজকে যে বাজারে পাঠাইছিলেন, তার আগে বলে এগুলোর বয়স কতদিন ভাই? এগুলোর বয়স এখনো 3 মাস হয়নি। এখন 3 মাস হয় নাই? না। আপনি কি একদিনের বাচ্চা নিয়ে আসছিলেন? হ্যাঁ, একদিনের বাচ্চা। এটা কি হ্যাচারি থেকে বাচ্চা নিয়ে আসছিলেন না হাট থেকে? হ্যাচারি থেকে বাচ্চা নিয়ে এসেছিলাম। অনেক হ্যাচারি আছে, আবার মানে একটু ব্যবসার খাতিরে ওরা একটু 19-20 করে। এখন বাচ্চা ABC 3 গ্রেডের বাচ্চা হয়। হ্যাঁ, এক জায়গা থেকে 3 গ্রেডের বাচ্চা বের হয়। এখন এর মধ্যে A গ্রেডের বাচ্চাটাই আর কি সবাই। আমরা কি ভিতরে ঢুকতে পারবো নাজমুল ভাই? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, আসেন। আপনি সাইড দিয়ে এটা কি করে রাখছেন? আপনি এইটা দেওয়ার উদ্দেশ্য কি? এই সাইড দিয়ে এখানে আবার দেখি আপনি ড্রেন করে দাও, এটা দেওয়ার উদ্দেশ্য কি? এটা করছি ড্রেন করে, এই যে আপনার হচ্ছে প্লাস্টিকের নেট দিছি আমি। বিশেষ করে এর উপরে পানিটা দেই। ও খাবার পানিটা? হ্যাঁ, খাবার যে পানি, সেই পানিটা এই নেটের উপর দেই। এই যে ইয়াতে করে, ও তাতে করে পানিটা যতটুকু খাইলো তারপর কি পড়ে গেল? হ্যাঁ, যে পানিটা থাকবে, যে পানিটা অপচয় হবে ওটা ড্রেনে পড়ে যাবে, ড্রেন দিয়ে বের হয়ে যাবে। ও আচ্ছা, আমাদেরকে যদি একটু দেখাইতেন। এই সাইড দিয়ে কিন্তু ভাই একবার ড্রেন করে দিছে। জি জি। আর মেইনলি এখানে খাবার পানিগুলো রাখে। জি। আচ্ছা, তাতে করে মানে আর পানিটা গায়ে ছিটে আসে না, তাই তো? গায়ে ছিটায়, তারপরেও ছিটায়, কিন্তু মেঝেতে পড়লে কাদা হয়ে যায়।
হ্যাঁ, এগুলো কোন জাতের ভাই? এটা হচ্ছে খাকি ক্যাম্বেল। আপনি কি এগুলো মাংসের জন্য করতেছেন না ডিমের জন্য আসলে? না, এটা প্রথম আমি মাংসের জন্যই করছি। হুম। আর পরবর্তীতে আশ্বিন মাসের দিকে আমি পিকিং স্টার উঠাবো। আমার সাদা হাঁসটা সাদা হাঁস, হ্যাঁ। মানে শীত মৌসুম ধরার জন্য। হ্যাঁ, শীত মৌসুম ধরার জন্য পিকিং স্টার 13। হ্যাঁ। এটাতে বিশেষ করে মাংসের জন্য খুবই ভালো আর কি। আচ্ছা, তখন তো আমরা হচ্ছে একটু দর্শকদের দেখাবো, কারণ আমার অন্তত একবারে সিনিয়র বড় ভাই, আমরা একই স্কুলে পড়ছি, কিন্তু বড় ভাই হচ্ছে মানে বড় ক্লাসে ছিল। জি জি জি। আরো সবচেয়ে হচ্ছে আমার রিলেটিভ। হ্যাঁ, একটা করে হাঁসে ভাই কত টাকা পর্যন্ত, মানে কত টাকা খরচ হলো আজ পর্যন্ত? এখন হয়েছে একটা করে হাঁসে 200 টাকার মতো খরচ হয়েছে। আচ্ছা, আজ পর্যন্ত 200 টাকার মতো খরচ হয়েছে। জি। আজকে বাজারে নিয়ে গেলেন, কেমন দাম পাইছেন ভাই একটা করে হাঁসে? বাজার এখন ভাই হাঁসের বাজার কখনো একটু বাড়ে, চাহিদার উপরে এটা আর কি। চাহিদা আমদানি বেশি হলে একটু বাজার কমে, আবার একটু আমদানি কম থাকলে একটু দামটা একটু বৃদ্ধি হয় আর কি। তো আজকে 250 টাকা পিস বিক্রি করছি। 250 টাকা পিস জি। হাটে নিয়ে গিয়ে? হ্যাঁ, হাটে। আপনি ভাই একবারে আপনার হাঁসগুলো দিলে তো আপনার সেক্ষেত্রে হাটে যাওয়া আসার একটা ভাড়া সেটা কমে যাইতো বা ইয়া হইতো। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু প্রথম বাজারটা দেখার জন্য আর কি বাজারে নিয়ে শখ গেছে, করে নিয়ে যাওয়া। শখ করে নিয়ে যাওয়া আর কি। এখন এর আগেও পাইকার আসছিল, দাম বলছে, তা আমি ওই দামে দেয়নি। তখন আমি চিন্তা করলাম যে দেখি বাজারে কিরকম দাম, এর দামটা যাচাই করার জন্য আর কি হাঁস কিছু নিয়ে গেছিলাম। আচ্ছা বড় ভাই, আর একটা কথা, আপনি এটা বললেন যে মোটামুটি 200 টাকা খরচ হয়ে গেছে। জি। এটার বয়স 3 মাস হয় না, একটু কম আছে। 3 মাসে কম হবে। আপনি আসলে এগুলো খাবার ব্যবস্থাপনা কি করছেন, বা এটা যদি একটু শেয়ার করতেন, কিভাবে বড় করলেন, লালন পালন করলেন? আমি একদিনের বাচ্চা নিচ্ছি, একদিনের বাচ্চা থেকে শুরু করে প্রায় 1.5 মাস পর্যন্ত। 1.5 মাসের একটু কম হবে, ফিট খাওয়াইছি। আচ্ছা। তখন এই যে আমাদের জমিতে ধান লাগানো ছিল, হ্যাঁ হ্যাঁ। ধান কাটার পরে আমি হাঁস মাঠে দিছি। মাঠে দেওয়ার পরে একটু খরচটা একটু কমে আসছে আর কি। আর এখন মূলত কি, এখন তো জমিতে ধান লাগানো হয়, এখন কিভাবে খাওয়াচ্ছেন? এখন খাওয়াচ্ছি ওই যে ওই পাশে ধান কিনে আনে রাখছি, হ্যাঁ। তার ধান এবং ফিট মানে অ্যাডজাস্ট করে খাইয়ে দিচ্ছি। আচ্ছা, প্রথমবার এক্সপিরিয়েন্স অনুযায়ী নাজমুল ভাই একটা কথা বলবেন, একবারে জিরো বাচ্চা থেকে শুরু করে আজকে পর্যন্ত এদের কি কি ভ্যাকসিন করছেন আর কি কি ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন? না, মূলত হাঁসে বিশেষ করে মাংসের জন্য ইয়া হলে একটু কম সময়ের মধ্যে সেল করা হয়। আর যখন আমরা ডিমের জন্য ইয়া করব, তখন আমাদের অবশ্যই ভ্যাকসিন করতে হবে। ডাক পেলে ডাক কলেরা বুস্টার ভ্যাকসিন করতে হবে। আর আমি হাঁস নেওয়ার পর একটা জিনিসের সম্মুখীন হয়েছি, সেটা হচ্ছে আমার খামারটা তখন কমপ্লিট ছিল না। তখন আমি একটু ছোট জায়গাতে রাখছিলাম। সে ছোট জায়গাতে রাখার কারণে একটু হাওয়া বাতাস একটু কম চলাচলের কারণে হাঁস ওখানে গা ঘেমে একটু সর্দি লাগছিল আর কি। যাই হোক, আল্লাহর রহমতে আল্লাহ মাফ করছে, ওষুধটা দিয়ে খাওয়ার পরে ইনশাল্লাহ হাঁস সুস্থ আর কি। আমার হাঁসে এখন আর কোনো রোগ নাই। আচ্ছা, আপনি কোনো প্রকার ভ্যাকসিন করেন নাই? না, আমি ভ্যাকসিন করিনি, একটা ভ্যাকসিন না? একটা ভ্যাকসিন আমি দেইনি। আচ্ছা, ওষুধপাতি কি খাওয়াইছেন ভাই তাছাড়া? ওষুধপাতি খাওয়াইছি, যখন যে রোগ হয়েছে, দেখা যাচ্ছে যে সর্দি লাগতেছে, হ্যাঁ, এর জন্য মাইক্রোনিট খাওয়াইছি। পায়খানা দেখা যায় চুনা পায়খানা করে। হ্যাঁ, চুনা পায়খানা করে, পায়খানার মধ্যে আম থাকে, তখন আমি সঙ্গে সঙ্গে ওষুধ পানির মধ্যে দিয়ে ওষুধ দিয়ে দেই। 3 থেকে 5 দিনের ডোজ করি, করার পরে ইনশাল্লাহ সুস্থ থাকে। আচ্ছা ভাই, আর একটা কথা, এই হাঁসগুলো যদি আমি কিনে যদি ডিমের জন্য লালন পালন করি, সেক্ষেত্রে আমার ডিমের জন্য করা ঠিক হবে কিনা? যেহেতু ভাই শুনেন, এখন কথা হচ্ছে যেহেতু হাঁসগুলান ভ্যাকসিন দেওয়া নাই, হ্যাঁ, এই জন্যই আমি এই গ্যারান্টিটা আমি দিতে পারছি না। কারণ ডিমের জন্য রাখতে গেলে বহুদিন রাখতে হয়। কেউ 1 বছর রাখে, কেউ 1.5 বছর বা 2 বছর রাখে। আর বিশেষ করে হাঁসগুলান ডিমের জন্য আর কি খুবই বিখ্যাত। বছরে আপনার হচ্ছে 365 দিনে 1 বছর প্রায় 270 থেকে 80টা ডিম দেবে। 270-80টা ডিম দেবে? হ্যাঁ, 270 থেকে 80টা ডিম দেবে।
এবং মাঝখানে এই যে সময়টা থাকে এই সময়টা একটু গ্যাপ আসে। হুম। এই গ্যাপে মানে ডিম দিতে দিতে অনেক সময় ইয়া হয়ে যায়, শরীর দুর্বল হয়ে যায়, তখন একটু রেস্টের প্রয়োজন হয়। তখন এই যে পালকগুলো আবার চেঞ্জ হয়, এই পালক চেঞ্জ হয়ে নতুন পালক উঠলে আবার ডিম শুরু হয়ে যাবে। হাঁসের ডিমের কিন্তু বাজারে সবসময় চাহিদা থাকে এবং ভালো একটা দাম পাওয়া যায়। হ্যাঁ ইনশাল্লাহ। আরো আমরা যদি জমিতে চড়াই, খাবার খরচ কমায় নেয়, তাহলে তো হিউজ লাভ। হ্যাঁ, আপনি যখনই জমিতে খাওয়াবেন, জমিতে শামুক এই জিনিসটা খাবে। শামুকের মধ্যে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, জিঙ্ক সব ইয়া থাকে। যত শামুক খাবে তত ডিমের প্রোডাকশনটা বেশি হবে। এবং তার পাশাপাশি হচ্ছে দেখা যায় আপনার এই যে আপনি জিঙ্ক খাওয়াতে পারেন, জিঙ্ক খাওয়াইলে ডিমের ইয়াটা একটু ভালো আসে, আপনার ডিমের খোসাটা পুরো হয়। আচ্ছা বড় ভাই, আরেকটা কথা, আমরা যেহেতু এখানে অনেক টাকা ইনভেস্ট করে ফেলছি, সবকিছুতে আয় ব্যয়ের হিসাব আছে। হ্যাঁ ইনশাল্লাহ। আচ্ছা, যদিও এটা আমাদের প্রথমবার মাংসের জন্য করা, জি, আমাদের এখান থেকে আমাদের এখানে আসলে সব মিলে 1080 কেমন টাকা খরচ হয়েছে এবং আমাদের কেমন আয় হইতে পারে ভাই? এখন কথা হচ্ছে এই 1000 হাঁস আমার থেকে নেই, কিছু হাঁস নষ্ট হয়েছে, ওই যে বললাম সর্দি লাগছিল, কিছু হাঁস নষ্ট হয়েছে। তারপরে যাই হোক খরচ মনে করেন যে 2-2.5 লক্ষ টাকা তো খরচ হয়েছেই। তারপরেও আশা করে তো বেনিফিট হবে। এখন হাঁসের বাজারটা স্থায়ী না। এখন দেখা গেলো যে অনেকেই এখন হাঁস পালতেছে, মানে কারো হয়তো রাখার জায়গা নাই, সে অনেক আগে হাঁস বিক্রি করে ফেলছে, কিন্তু হয়তো হাঁসটা আর হয়তো 15 থেকে 20 দিন রাখতে পারলে তখন দামটা একটু বেশি পাওয়া যাবে এবং সেক্ষেত্রে বেনিফিটটাও একটু বেশি হবে আর কি। আচ্ছা, শেখার শেষ নেই, তাই না নাজমুল ভাই? অবশ্যই। আচ্ছা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেখার কোনো শেষ নেই। আচ্ছা বড় ভাই, আমরা আপনার সুন্দরের প্রজেক্টটা দেখাইলাম, তো মোটামুটি আমরা এখান থেকে লস তো করবো না? না ইনশাল্লাহ লসের সম্ভাবনা নাই। আমি আশা করি অল্প হলেও লাভ হবে। আচ্ছা, আমরা যখন প্রথমে আসি আপনাকে একটা প্রশ্ন করছিলাম, ভাই এত কিছু থাকতে আপনি হাঁসে কেন আসলেন? আপনি তো গরু করতে পারতেন, বা অনেকে মহিষ লালন পালন করে, অনেকে লেয়ার করে। এটাতে আপনার আসলে পছন্দ কিভাবে হইলো বা আগ্রহটা কিভাবে আসলো ভাই? এটাতে আমার হাঁসে একটু খরচটা কম হয়, সেটা হচ্ছে এই তো একটা হাঁস 1 মাস 10-15 দিন যদি আমি খামারে রাখি, হয়তো তারপরে জমির ধান কাটা হয়ে যাবে, ধান কাটার পরে যদি আমি মাঠে ছেড়ে দেই, এই যে পরবর্তীতে মাঠ লাগানোর আগ পর্যন্ত এই 2-3 মাস মনে করেন যে হাঁসটা আমার ফ্রি খাদ্য পাবে। হাঁসটা একটু ফ্রি খাদ্য পাবে, এই জায়গাটা মনে করেন যে খরচটা কমে যাবে, কমে যাওয়ার পর ওই জায়গা থেকে একটু বেনিফিটটা বেশি হবে। আপনার সুন্দর প্রজেক্টটা আমাদের দর্শকদের মাঝে দেখালাম নাজমুল ভাই। আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বারটা একটু শেয়ার করে দেন। কেউ শখ করে হলো আপনার এখানে আসলে একটু দেখতে বা আপনার সাথে একটু পরামর্শ করতে। অবশ্যই ইনশাআল্লাহ। আমার নাম মোহাম্মদ নাজমুল হোসেন, আমার বাড়ি হচ্ছে গোবিন্দগঞ্জ থানা 1 নম্বর কামদিয়া ইউনিয়ন, গ্রাম হচ্ছে চিয়ার গ্রাম। আর আমার মোবাইল নাম্বার 01744373436। আচ্ছা বড় ভাই, সময় দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ। আপনার এই ব্যবসার জন্য শুভকামনা থাকলো। অবশ্যই। আপনার ব্যবসা আরো বেশি বেশি বড়, এবং আমরা আসলে একজনের দেখে আরেকজন আয় করতে শিখি ভাই, এটাই হচ্ছে খামারটা দেখাইলাম। আর আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ, যারা এখনো করেন নাই খুব রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের এই নাজমুল ভাইয়ের হাঁসের খামার থেকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।